এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। বেলাল ভাই, অনেকদিন পর আসলে আপনার সঙ্গে দেখা হলো। নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত, সেখানে আপনার গান আছে। শুরুতে একটু মধ্যবিত্তের সঙ্গে আপনার জার্নিটা একটু জানবো। আর এই ছবির যে ডিরেক্টর তানবীর, তার সাথে আমার পূর্ব পরিচয় ছিল। সে সিনেমার যখন প্লটটা তৈরি হয় তখনই বলে রাখছিল যে বেলাল ভাই একটা গান আমার সিনেমাতে গাইতে হবে। তো আমি বললাম যে অবশ্যই গেয়ে দেবো। সব কিছু শেষে যখন একটা ডেমো পাঠালো, আমার কাছে মনে হয়েছে গানটা খুবই সুন্দর, বিশেষ করে গানটার লিরিক্স, বাকিউল আলমের লিরিক্স। বাকি ভাই মানে ডিফারেন্ট একদম গল্পের সাথে, মানে মধ্যবিত্তের যে জার্নি কিংবা গ্রামের যে শাশ্বত বিষয়াশয়, সেখান থেকে এমন সব শব্দের মাধ্যমে গানটার মানে লিরিক্যালি যে গ্রাফটা তৈরি করেছে, আমার কাছে খুবই ফ্যান্টাস্টিক জব মনে হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনেকেই বলে আপনার গায়কের মধ্যে একটা ভিন্ন ধরনের একটা বিষয় থাকে, একটা মায়া থাকে। আসলে এই যে আপনার শ্রোতারা যে এইটা ভাবছে বা এরকমটা বলছে, এটা কখনো আপনি খেয়াল করেছেন বা আপনার কাছে কখনো কেউ এসে বলেছে কিনা? অনেকে এটা বলে থাকে, এবং রিসেন্ট আমার একটা গান অনেক বেশি মানে শুনতে পারছি চারিদিকে, বিশেষ করে শোতে যখন যাইতাম। গানটা স্যাড একটা ভাষণ গিয়েছিলাম, পিয়ানো ভাষণ, যদি আরেকজন আমি পাইব। এই গানটার কমেন্টস বক্স আমাকে নতুন করে ভাবাচ্ছে। এত এত কমেন্টস, এবং সবাই নিজ গানটাকে নিজের সাথে যে রিলেট করতে পারছে, এবং গায়কের প্রশংসা করেছে, যদিও গানটি কাভার ছিল। তো সবার অনুরোধ যেন আমি এরকম মাঝে মাঝে কাভার করি। তো এই নতুন বছরে এরকম একটা স্যাড গান কাভার করার চেষ্টা করব। যে গানটার কথা আপনি বললেন, যদি আরেকজন আমি পাইগো, এই গানটার মেকিংয়ের পেছনের গল্পটা আপনি এক জায়গায় বলেছিলেন, আমি সেটাও শুনেছি যে আসলে হুট করে এত বেশি ভালো লেগেছে যে আপনার মনে হয়েছে এই গানটা আমি গেয়ে ফেলি আমার মতো করে। আমি পরবর্তীতে যদি আপনি অনুমতি নিয়েছেন, কিন্তু আমরাও এটাও দেখেছি যে আসলে আপনি গানটা গাওয়ার পর এটা কিন্তু তরুণ প্রজন্মের মধ্যেও এই গানটা অনেক বেশি সাড়া ফেলেছে এবং অনেকেই কাভার করছে কিন্তু সেই গানটা। তো যখন দেখেন যে আসলে এই ধরনের একটা আপনার ছোট একটা উদ্যোগ অনেক বড়ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন কেমন লাগে, কতটা আত্মতৃপ্তি পান? ডেফিনেটলি আসলে সৃষ্টির আনন্দের, মানে সৃষ্টি যখন সাকসেস হয় যে কোনো ক্রিয়েশন, সেটার আনন্দ আসলে মানে অসীম, সেটা বর্ণনা করে শেষ করা যায় না। আর এই গানটা আসলে গাওয়ার পর থেকে এই গানটা নতুন জেনারেশন, কারণ এই গানটা যখন তৈরি হয়েছিল আই থিঙ্ক 2011, 9, 10, 11 এই সময়টাতে, আজকে 2024 শেষের দিকে। তো এই যে 10-15 বছর পরে নতুন 3টা জেনারেশন চলে আসছে, তারা এই গানটার কথা ভুলে গিয়েছিল। তো এরকম আমি আমার পছন্দের জায়গা থেকে করেছিলাম, ভালো লাগার জায়গা থেকে, যেটা বলেছিলাম। আমার এক ভাই, শাহিন ভাই নাম, সে আমার কানের কাছে এসে গুনগুন করতো, কয় তুমি এই গানটা গাও, ভালো লাগবে। ফাইনালি যেটা হলো, আসলেই ভালো লেগেছে দর্শকের কাছে। বেলাল ভাই, আমি সবশেষ আপনার ওই গানটা আমাদের দর্শকের জন্য 2 লাইন শুনতে চাইবো। তবে তার আগে, যেহেতু এই বছর চলে গেল, নতুন বছর আসছে, মানে এই বছরটা আসলে আপনার কেমন গেল বা নতুন বছরের প্রত্যাশা যদি একটু বলেন আমাদেরকে। এবছর আসলে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ মানে একটা জায়গায় এসে পড়ছে। আমি নতুন বাংলাদেশকে চাইবো যে সার্বিক একটা স্থিতিশীল পরিবেশ থাকুক। সবার আসলে যার যার মানে কাজের যে স্পেস, সেটা যেন মানে খুব আরাম করে পায়। সবাই মনে মনে মন খুলে কাজ করুক, কথা বলুক, এরকম একটা বাংলাদেশই চাই। আর নতুন বছরকে ঘিরে আমার আসলে একটা গানের একটা বিশাল প্ল্যান আছে। আমি অনেকগুলো গান রিলিজ করতে চাই, কারণ গত বছরে গানের সংখ্যা একটু কম ছিল। আর দর্শকদের যে মানে চাহিদা, আমার শ্রোতা যারা, তারাও চাহিদা যে এত গ্যাপ দিয়ে কেন গান ছাড়ি। তো এই বছর মানে মন খুলে গান করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বেলাল ভাই। আমরা চাই যে আপনি প্রতিনিয়ত আমাদের জন্য নতুন নতুন গান উপহার দিন। যেহেতু যদি আরেক জনম নিয়ে কথা হচ্ছিল, আমরা জাস্ট 2 লাইন শুনবো আপনার কাছ থেকে। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো।